সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা একটা প্রণালী নিয়ে আলোচনা করব। মূলত এই প্রণালীটার নাম হচ্ছে পক প্রণালী। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রণালী, অনেক প্রশ্ন আসে এখান থেকে। আচ্ছা, এই পক প্রণালী হচ্ছে মূলত দুইটা দেশকে পৃথক করছে। এই দুইটা দেশটা হচ্ছে যে একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে শ্রীলঙ্কা। এই দুইটা দেশকে পৃথক করেছে একমাত্র একটি প্রণালী, সেই প্রণালীর নাম হচ্ছে পক প্রণালী। এই প্রণালীটা, আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যে শ্রীলঙ্কার পাশাপাশি একটা দ্বীপ আছে যেটা হচ্ছে যে মান্নান উপসাগরে অবস্থিত। এটা হচ্ছে মান্নান দ্বীপ। আচ্ছা, পক প্রণালী মূলত কোন সাগরকে যুক্ত করেছে, কোন সাগরের সাথে কোন সাগরকে যুক্ত করেছে, এটা পরীক্ষা আসে। পক প্রণালী মূলত বঙ্গোপসাগরের সাথে আরব সাগর, লাক্ষাদ্বীপ সাগর এবং মান্নান উপসাগরকে একসাথে যুক্ত করেছে। ঠিক আছে, যেহেতু প্রণালীটা এই পাশ থেকে হয়ে এদিক দিয়ে যাচ্ছে, সো পক প্রণালী বঙ্গোপসাগর সাথে প্রথমে মান্নান উপসাগর, লাক্ষাদ্বীপ উপসাগর, আরব সাগর তিনটাকে একসাথে যুক্ত করেছে বঙ্গোপসাগরের সাথে। আচ্ছা, দেন আমরা একটু দেখতে পারি যে এই জিনিসটা একটু দেখি আমরা। আচ্ছা, বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরটা একটু আমরা দেখব। বঙ্গোপসাগরটা হচ্ছে মূলত আমাদের বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্রসমূহগুলো আমরা একটু দেখবো আগে। বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্রসমূহগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, আরেকটা হচ্ছে যে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা মূলত বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী রাষ্ট্র অথবা দেশ হিসেবে আমরা এই পাঁচটি দেশকে বলতে পারি: ভারত, বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা। এখন আমরা আগে একটু পার্শ্ববর্তী জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তাহলে ভারতের এই যে ভারতের এই পাশে হচ্ছে আরব সাগর আমরা বলতে পারি, আর ভারতের দিকে হচ্ছে চেন্নাই। এখন ভারতের সাথে শ্রীলঙ্কার সাথে যে প্রণালীটা বিভক্ত করছে দুই দেশকে, সেটা হচ্ছে পক প্রণালী। একটু আগে আমরা পড়লাম পক প্রণালী। এখানে আবার একটা মান্নান দ্বীপ নামের একটা দ্বীপ ছিল এখানে, সেটা একটু আমি নোট করছিলাম। আচ্ছা, সো এ পাশে হচ্ছে ভারত মহাসাগর। এদিকে যদি আমরা যাই তাহলে আমরা এদিক থেকে যাই, প্রথমে বাংলাদেশ থেকে শুরু করি। এদিকে হচ্ছে চট্টগ্রাম বন্দর। মিয়ানমারের এদিকে হচ্ছে সিদ্দে আকিয়া। এদিকে পড়লো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এ পাশটা হচ্ছে আন্দামান সাগর। আচ্ছা, এখন আমরা বঙ্গোপসাগর যাচ্ছি। একটু বঙ্গোপসাগর নিয়ে অনেক ইনফরমেশন আমাদের কাছে আছে, আমরা একটু পড়বো। প্রথম ইনফরমেশনটা হচ্ছে যে বঙ্গোপসাগর হচ্ছে মূলত কোন দিকে অবস্থিত। মূলত ভারত মহাসাগরের উত্তর দিকের প্রশস্ত অংশবিশিষ্ট হচ্ছে মূলত বঙ্গোপসাগর, একটা ইনফরমেশন। সেকেন্ডলি আমরা বলতে পারি যে এটি পৃথিবীর একটা বৃহত্তম উপসাগর। আচ্ছা, আয়তনে 22 লক্ষ বর্গ কিলোমিটার মূলত বঙ্গোপসাগরের একটি গভীর গিরিখাত গঙ্গা খাত আছে, যেটার নাম হচ্ছে সোয়াস অফ নো গ্রাউন্ড। এটা হচ্ছে মূলত মেইন ইনফরমেশন এখানে, এই জায়গাটা। বঙ্গোপসাগরের একটা গভীরতম গঙ্গা খাত, অথবা আমরা বলতে পারি একটা গিরিখাত, যেটার নাম হচ্ছে সোয়াস অফ নো গ্রাউন্ড। আচ্ছা, বঙ্গোপসাগরের তলদেশে বিশ্বের দীর্ঘতম একটা অবসামুদ্রিক উপদ্বীপ রয়েছে, যেটা হচ্ছে আন্ডার ওয়াটার ডেল্টাস নামে পরিচিত। সেটা বঙ্গোপসাগরের তলদেশে আছে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে বঙ্গোপসাগরের এই যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, বঙ্গোপসাগরের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার সমান্তরালে মানে সোজাভাবে নিমজ্জিত একটা পর্বতশ্রেণী আছে। খুব ইম্পর্টেন্ট এটা। এই যে এই জায়গাটায় একটা নিমজ্জিত একটা পর্বতশ্রেণী আছে, যেটার নাম হচ্ছে 90 ইস্ট রিজ। যে পর্বতশ্রেণীটা ওখানে ডুবন্ত অবস্থায় অথবা নিমজ্জিত অবস্থায় আছে। এই স্থানটার নাম হচ্ছে 90 ইস্ট রিজ। এটা হচ্ছে মূলত 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার একদম সমান্তরালে এই পাশটায় আছে বঙ্গোপসাগর। আচ্ছা, সুতরাং আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।